আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসলে ভিডিও বানানোর সময় পাইতেছি না, তাই কন্টেন্ট ক্রিয়েশন থেকে ধরতে গেলে হারিয়ে গেছি 2 সপ্তাহ যাবৎ। আমি কিছুদিন যাবৎ এত কাজের চাপের মধ্যে আছি বলার বাইরে, ভিডিও বানানোর জন্য বের হইতে পারতেছি না। আজকে অনেকদিন পরে একটু সময় পাইছি, সময় নিয়ে আসলাম হলো আমার ধান খেতে। আমি ছোট মানুষ হলেও প্রায় 5-6 বছর যাবৎ ধান চাষ করি। এই 5-6 বছরের অভিজ্ঞতার মধ্যে এই বছর আমি ধান লাগাইছি হচ্ছে বগুড়া থেকে আনছি বীজগুলা। এটা হচ্ছে সেন্টু পাইজন। ধানের মানে কোয়ালিটি আর ধানের অবস্থা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। আজকে তাও 15 দিন পরে আসলাম ধান খেতে আইসা যখন ধানের চেহারা দেখলাম, মানে আসার সময় কিছু কিছু খেতে দেখে আসলাম যে এরকম ধান হয়েছে, এরকম ধান দেখে ছোট ছোট ধান আর কালারও অন্যরকম। ভাবতেছি যে এত সুন্দর ধান এরা কই পাইলো, এটা কি ধান চাষ করছে। পরে আমার ধান খেতে আইসা দেখি যে মানে আমার ধানও ওইরকম। আমার তো মনটা খুশি হয়ে গেছে, শুধু ধান আর ধান হয়েছে। ভাই আমনের সময় এত ধান কখনোই আমি মানে দেখি নাই। গত বছর আমার এক বড় ভাই আইনা প্রথমে চাষ করছিল মানে এই ধানটা, তারপরে আমি তার কাছ থেকে বীজ নিয়ে এই বছর চাষ করছি। মানে কোনো রোগ বালাই নাই। গত বছর এই ধানের মধ্যে মানে ধান চাষ করছি আমনের সময় এত রোগ বালাই ধানের মধ্যে, অর্ধেক ধানই আপনার নষ্ট হয়ে যায়। আসলে আমি আমনের সময় যে ধান চাষ করছি, আমনের সময় এত ধান আমি কোনোদিনও দেখিনি। মানে কোনো রোগ বালাই নাই, একদম রোগ বালাই মুক্ত চকচকা ধান। মানে কি পরিমাণ ধান যে হয়েছে, আমার মনে হয় মানে 30% জমির মধ্যে 30 মণ ধান হবে। আমনের সময় এত ধান কল্পনার বাইরে। মানে এই ধানটা মানে অবাক করে দিছে আমারে, বলার বাইরে ধান হয়েছে। মানে এত ভাল লাগতেছে আজকে ধান খেতে আইসা, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আমি অনেকদিন যাবত ধান চাষ করে এই বছরের মতো খুশি আর কোনো বছর হয়েছি, কিন্তু এই বছর আমার ধান মানে বলার বাইরে ধান হয়েছে। অসম্ভব সুন্দর দেখা যায়, দেখতে যেরকম সুন্দর ধানও হয়েছে ওই রকম। মানে প্রচুর ধান হয়েছে, আর ধান মনে করেন যে চকচকা ধান, কোনো মানে রোগ বালাই নাই, একদম চকচকা। আমার অনেক ভালো লাগতেছে। এই যে এদিক দিয়ে দেখেন ধানটা মোটামুটি পেকে যাচ্ছে, 1 সপ্তাহের মধ্যে পেকে যাবে, ধানগুলো কেটে নিয়ে যাবো। তো আসলে ধান ক্ষেত দেখানে আপনাদেরকে উদ্দেশ্য না, আমার অনুভবটা আপনাদের কাছে প্রকাশ করলাম। এটা হচ্ছে মনে করেন যে আমি একটা জিনিস চাষ করে আজকে যে আমার ভালো লাগতেছে, এটা আপনাদেরকে বললাম, বুঝাইলাম। কেউ চাইলে এই ধানটা চাষ করতে পারেন আমনের সময়। মানে ছোট ছোট ধান, চিকন ধান, মানে খাইয়া মনে হয় অনেক স্বাদ পাওয়া যাবে। এটা দেখায় যদি, এই যে সাইডের একটা ধান গাছ, এই যে দেখেন, মানে এটুকু ওজন কইরা মানে বোঝা যাচ্ছে কি পরিমাণ ধান হয়েছে। এই যে দেখেন, আর এই যে পাশের ক্ষেতেই আমার আরেকজন ভাই চাষ করেছে। এই যে দেখেন, এইখানে ধরেন এই ধানটা বাড়তি হয় নাই, কিন্তু যখন বাড়তি হবে এই ধান কোনো সময় এই ধানের সমান হবে না। এই যে দেখেন এখানে কতগুলা ধান হয়েছে, প্রত্যেকটা শীষের মধ্যে ধান, কোনো রোগ বালাই নাই। মানে আমি দেখে অবাক হয়ে গেছি আজকে। আসলে ধানের অ্যাডভার্টাইজ করা আমার মুখ্য উদ্দেশ্য নয়, আমি এই ধান এই পর্যন্ত খাই নাই, তবে দেখে চেহারা দেখে মনে হচ্ছে যে এই ধানটা খেয়ে অনেক মজা পাওয়া যাবে। কেউ যদি আপনারা মানে আমি ধানের কোনো অ্যাডভার্টাইজ করতেছি না ভাই, কেউ যদি চান এই ধান চাষ করতে পারেন। মানে আমি এই বছর চাষ করে অনেক ভালো লাগতেছে আমার ধান। এর আগেও আমি যখন বড় ভাই আইনা প্রথম বছর চাষ করছিল, সেই বছরও অনেক ধান হয়েছিল, প্রায় 30 মণ ধান হয়েছিল 30% জমির মধ্যে। এবছর আমিও সফল মানে দেখলাম যে আসলে হ্যাঁ ভালো ধান হয়। আপনারা চাইলে যদি চাষ করতে চান তাহলে এই ধানটা চাষ করতে পারেন। আমার কাছ থেকে বীজ নিতে হবে এরকম কোনো কথা না, বীজ যে কোনো জায়গা থেকে সংগ্রহ করবেন। তবে বীজের নাম হচ্ছে সেন্টু পাইজন। বগুড়ার একজন লোক এই ধান আবিষ্কার করেছে। তো ধান ক্ষেত দেখানো মুখ্য উদ্দেশ্য নয়, মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমি অনেক কাজের চাপের মধ্যে আছি, তাই কোথাও যাইতে পারতেছি না ভিডিও বানানোর জন্য। সবাই দোয়া করেন, 2-1 দিনের মধ্যেই হয়তো বা
কাজ শেষ হয়ে যাবে তারপরে একটা প্ল্যান করছি যে একটা জায়গায় নিয়ে যাবো আপনাদেরকে। সবাই অপেক্ষা করেন, আশা করি ভিডিও ভালো লাগবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।